স্থায়ী কমিটির বৈঠকটি এখনো চলমান রয়েছে। 12টা 38 মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সভাপতিত্বে এই বৈঠকটি শুরু হয়েছে বিএনপির গুলশান কার্যালয়, এবং স্থায়ী কমিটির সব সদস্য এখানে উপস্থিত হতে পারেননি, তবে বেশিরভাগ সদস্যই এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের মধ্যে একটি আলাপ আলোচনা চলছে এবং সেই আলাপ আলোচনার পরবর্তীতে তারা তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন গুলশান কার্যালয়ে, এবং সেটি আপনার মাধ্যমে আমরা দর্শকদের সরাসরি দেখানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে গুলশান কার্যালয়ের সামনে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, প্রচুর নেতাকর্মীদের উপস্থিতি এই বৈঠককে কেন্দ্র করে বলেন বা বেগম খালেদা জিয়ার এই প্রয়াণকে ঘিরেই বলেন, তাদের মধ্যে যে একটি শোকার্ত পরিবেশ আমরা সেটি আসলে দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের এই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে এখানে এসে অবস্থান নিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই। বেগম খালেদা জিয়া তো চলে গেলেন আমাদের ছেড়ে, আসলে কি বলবেন আপনাদের এই সামনে নির্বাচন, এই অবস্থায় তারই চলে যাওয়া, এই বিষয়টা কিভাবে দেখেন? না, শুধু নির্বাচন না, সারা দেশের সারা এই অঞ্চলের মধ্যে উনি যে আপোষহীন ভূমিকা, গণতন্ত্র অন্যায়ের বিরুদ্ধে সেই আসাদবিরোধী আন্দোলনে উনি আপোষহীন ছিল। শেখ হাসিনার শত জুলুম নির্যাতনের মধ্যেও উনি এই যে গণতন্ত্র আজকে আমরা ফিরে পেলাম, গণতন্ত্র ফিরে পাওয়ার পিছনে উনার যে অবদান, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে উনি আপোষ করেন নাই। এটা একটা বিরাট শূন্যতা। যেরকম সাহসী ত্যাগী গণতন্ত্রপ্রিয় নেত্রী বাংলাদেশে কেন এই সাবকন্টিনেন্টে আমরা পাবো না। বাংলাদেশের জন্য এটা একটা শূন্যতা। দলের শূন্যতা পূরণে আমাদের তারেক রহমান সাহেব, উনি অসুস্থ ছিল, জেলে ছিল, উনি এটার দায়িত্বভার নিয়ে সুন্দরভাবে দল পরিচালনা করছে। আমরা ওই জায়গায় আমাদের শূন্যতাটা, যে আমাদের আপোষহীন এরকম সাহসী নেত্রী, আল্লাহ না করুক আগামী দিনে যদি দেশে আবার এরকম কোনো সংকট সৃষ্টি হয়, আমি বিশ্বাস করি যে দলের মধ্যে আমাদের কোনো ক্রাইসিস হবে না। তারেক রহমান সাহেবের নেতৃত্বে উনি 18 সালের নির্বাচনের সকল কিছু সুষ্ঠু সুন্দরভাবে করেছে, এবারও করেছে, আপনারা জানেন। তো আমরা আগামী দিনে বাংলাদেশের জন্য যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা আছি, খালেদা জিয়ার যে আপোষহীন নেতৃত্ব, দেশের সংকটময় ভূমিকা রাখা, সেটার থেকে আমরা আগামী দিনে আমরা অনুপ্রাণিত হব, তার আদর্শকে আমরা ধারণ করে রাখবো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানে বিএনপির ঢাকা 11 আসনে বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম, তার সাথে কথা বলছিলাম, এবং শুধু এম এ কাইয়ুমই নয়, এখানে যারা নেতৃবৃন্দ যারা এসেছেন সবারই আসলে একটি কথা, যেটি হচ্ছে গণতন্ত্রের জন্য যার দীর্ঘ সংগ্রাম, যিনি গণতন্ত্রের জন্য এত বছর লড়াই করেছেন, এবং সেই গণতন্ত্র যখন পুনঃপ্রতিষ্ঠা হওয়ার পথে তার প্রান্তে বলা চলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে, তখন তারই চলে যাওয়া এটি কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। একটি বিষয় বলে রাকিব, আজকে বেগম খালেদা জিয়ার এই প্রয়াণের পরবর্তীতে তার দাফন এবং জানাজা সম্পর্কিত যেই বিষয়ে সবার যেটি জানতে চাচ্ছেন মূলত, সে বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকের পরে দলের পক্ষ থেকে জানানো হবে। ইতিমধ্যেই আইন উপদেষ্টা তিনি বলেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে আমাদের মুঠোফোনে কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন যে আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি জানাজা হবে, এবং পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই সমাধিস্থল জিয়া উদ্যানে, সেখানে তাকে সমাহিত করা হতে পারে। তো আমরা আসলে অপেক্ষায় রয়েছি স্থায়ী কমিটির বৈঠকটি শেষে এখানে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে পরবর্তীতে যে আপডেটটি জানানো হয় সেটি আমরা জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। রাকিব।